আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যমুনা নদীর পাড় থেকে বলছি, দ্বিতীয় দিনের মতো সকাল সকাল ডিম ভাজা শুরু করলাম। আসলে সকাল বললেও ভুল হবে, প্রায় 7:30-8টার মতো বাজে। এই যে আমাদের রবিউল ডিম ভাজতেছে। এখন আমরা সকালের নাস্তা করব, সকাল তবে দুপুরের মতো আর কি। আর এই যে আমাদের আলুর ভর্তা, এই যে আমাদের গ্যাস সিলিন্ডার, চুলা সব আছে। ভাই জি, সকালের নাস্তায় দুপুরের মতো করে হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। কি করি, তুমি গোসল করবা রবিউল? অবশ্যই। আচ্ছা, তাহলে আমিও যাবো, যে গোসল করে রিল্যাক্সে থাকেন, আমি আপনার গোসল করাই, সমস্যা নেই। আচ্ছা, আমি হবে এই মোটর আছে, মোটর ভাগ করে দিয়েছি। কাছ থেকে দেখেন ডিম ভাজিটা, এরকম ডিম ভাজি কি কেউ দেখছেন? গাটা ডিম ভাজি, এই হলো ডিম, এই আলু হলো ভর্তা। আমাদের আলু ভাতটা দেখেন, ভর্তা। ভাতটা দেখেন। ওই যে ভাতের আবার কয় ভাতের দেখছি দেখছি, না, ভাত ভিতরে দেখাবেন না? না, দেখা লাগবে না। ওটা খুব টেস্ট হয়েছে, কিন্তু লবণ হয় নাই ডিমের মধ্যে। আবার না লবণ দিলেন আপনি? তাও হয় নাই। আলু ভর্তা দিয়ে ডিমটা আমি মাহায় ভাইজা লাইছি, এর মধ্যে ভাত নিয়ে মাহায় খেলাম। নিজেও জানি না কেমন হইব, পোড়া করে শরীরটা চালিয়েছি, ভালো হবো না খারাপ হবো। নদীর পাড়ে, এই যে যমুনা নদীর পাড়ে, কি হয়েছে? মজা হয়েছে আলু ভর্তা। এই সবিন ভাই, কি হয়েছে? আলহামদুলিল্লাহ, তাহলে খেয়ালাম খালি এই যে ভাত, ভাত নিয়ে নি একটু। দ্বিতীয় দিনের খাবার চলতেছে, ভাত। আমি যেটু মাহায় হালাই ভাত না বেশি এইগুলো নাকি আল্লাহ জানে, হতেও পারে বেশি, তবে এখন আমার বেশি মনে হইতেছে। এই যে লাল শাক আছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে, খাওয়া দাওয়া করে নিই। ভাই গেলাম কাতে নাকি? ও না, কালকে আমার ওই যে ডিম টিম নষ্ট হয়ে যাবে, অলরেডি আদা নষ্ট হয়ে গেছে। মিজান বাইরে যাইতেছে গা, শরীর খারাপ। আসলে পানির অবস্থা খুবই খারাপ, গোলা গোলা পানি, মাছ হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। এর জন্য আমাদের গ্রুপের সবাই মোটামুটি চলে যাচ্ছে। আমরা দুইজন আছি, আমাদের কিছু ডিম টিম আছে, এই জন্য আজকে থাকবো, কালকে সকালে যাব। কিন্তু মাছ আসলে হবে না মনে হচ্ছে, তো তারপর আসলে পানিগুলা আরো পরে ও না পানিগুলা, পানি পুরা গুলা কেরা জানি কি কইলো। আসলে পানিটা ঠিকই আছিল, হঠাৎ করে টান দেওয়াতেই ঝামেলা হয়ে গেছে। ভাই মিজান বাইরে চলে যাচ্ছে, আমি আছি, কালকে সকালে যাব। আসলে পরিবেশ পরিস্থিতি হঠাৎ করে পাল্টে গেছে, কারণ পানি প্রচুর পরিমাণে টানছে, হঠাৎ করে পানি কমতেছে একদমই খুব বেশি পরিমাণে। তো যখন হঠাৎ পানি টান দিছে, তখন আপনার হচ্ছে একদম একবারে আর কি পানি ঘোলা ঘোলা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঘোলা পানি আসতেছে এখন, কারণ পানি টান দেওয়াতে পার ভেঙে যাচ্ছে।
এর জন্য হয়তো মাছ হিট হচ্ছে না। মাছ দু একটা লড়াচড়া করতেছে, মাছের তেমন অ্যাক্টিভিটিও নাই, খুব কম। আমাদের মাটালা গ্রুপ চলে গেল, আমি আর হচ্ছে রবিন ভাই, এই যে রবিন ভাই, মাসুদ ভাই, আমরা তিনজন রইলাম। দেখি আল্লাহ ভরসা কি হয়। দ্বিতীয় দিনের মতো যমুনার পারে, আল্লাহ নসিবে কি রাখছে দেখি। একদম দুপুর 12টা বাজে। আমাদের এইখানে যে নিয়ে আসছিল, দেখাইছিলাম আপনাদেরকে খোকন ভাই প্রথম ভিডিওতে। আমি খোকন ভাইদের বাসায় আসছিলাম, তো খোকন ভাই বাসায় নাই। এটা হচ্ছে খোকন ভাইয়ের মার বাসা, মানে খোকন ভাইদের বাসায় আর কি, খোকন ভাই আলাদা থাকে। তো আমার আসলে যেদিন আসছি সেদিন ঘুমানো হয় নাই, কালকেও সারা রাত জেগেছিলাম। আর এখন এত পরিমাণ রোদ আর গরম, এই যে আসলে বাইরে প্রচুর পরিমাণ রোদ, এই রোদের ভিতরে থাকার তো কোনো সুযোগ নেই। তো আমি আসলে ঘুমাইতেই, প্রচুর খারাপ লাগতেছে, মানে চোখ খুলেই রাখতে পারতেছি না, শরীর একদম ক্লান্ত। 2 দিন ধরে না ঘুমানো এবং কালকে সারাদিন না খাওয়া এবং এত দৌড়াদৌড়ি, এত পরিশ্রমের পর আসলে শরীরে কিছুই নাই। তো কি বলবো, আমি এখানে আসছিলাম লাইট চার্জে দিতে, চার্জে দেওয়ার পর এখানে বসতে বললো আমাকে। আসলে দেখলেও তো বোঝা যায় একটা অবস্থা খারাপের জন্য বসতে বললো। পরে আমি বসলাম, বসার পরে আসলে মানে আমি ঘুম ঘুম ভাব ঝিমাইতেছিলাম। তো উনি পরে যে আমাকে দেখেন, যেটা হচ্ছে সোলার ফ্যান, আর উপরে হচ্ছে একটা সিলিং ফ্যান, কারেন্ট ছিল না, সোলার ফ্যানটা চলতেছিল। তো পরে ঘরে আইসা বসলাম, পরে উনি এই ফ্যানটা লাগাই দিয়েছে, যে এখানে দেখেন একটা বিছনা, শোয়ার কথা বললো, মানে বাবু ভাইয়ের আম্মা, যে এখানে শুয়ে থাকো। তো আসলে গ্রামের মানুষগুলো কিন্তু খুবই হেল্পফুল এবং সহজ সরল। বাসার ভিতরে, শহরে মানুষদের কিন্তু বাসার ভিতরে ঢুকতেই দেয় না। আর সেখানে মনে করেন যে আপনার এখানে তো উনি শোয়ার ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছে, তাও জোর করে, না বলার পর জোর করে বলতেছে এখানে শুয়ে রেস্ট নেওয়ার। আমার তো শরীরের অবস্থা কী যে খারাপ, মানে বলার বাইরে, খুবই খারাপ লাগতেছে, প্রচণ্ড খারাপ। তো আমি এখন আসলে রেস্ট করব মোটামুটি 1.5-2 ঘন্টার মতো, তাহলে তোমার শরীরটা ভালো লাগবে। বিকালের দিকে আবার দেখা হবে, বিকালের দিকে যে বসে ফেলবো। আসলে বিকাল থেকে রাত্রে এই সময় এটা খাওয়ার সম্ভাবনা থাকে, আর যদিও মাছের অবস্থা খুব একটা ভালো না, তো আসলে এরকমভাবে চান্স নাই। তো ওই জন্য রেস্ট করি। আর আসলে আমি পারতেছিও না, একদমই শরীর একদম ছেড়ে দিছি। তো বিকালে দেখা হবে, যে কী অবস্থা, কী আপডেট, বিকালে দেখাবো। আবার এখন আমি একটু রেস্ট করবো। প্রায় বিকাল 4টার মতো বাজে, ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে নদীর দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে গরম ছিল, আসলে 2টা ফ্যান থাকার পরেও গরম লাগতেছিল। কি পরিমাণ গরম তাহলে বোঝেন। আসলে গরমের মধ্যে ফিশিং আসাটা একটু ঝামেলা, যেটা বুঝতে পারলাম, কারণ এর আগে কখন আসা হয় না, এর আগে সবসময় শীতের মধ্যে আসা হয়েছে। তো এখন যাচ্ছি আমি নদীর পাড়ে, যে ঘুমানোর পরে শরীরটা আমার খুব ভালো লাগতেছে এখন। এদিকে কি যেন লাগাচ্ছে, এদিকে প্রত্যেকটা জমিতেই কিন্তু খুব ভালো পরিমাণ ফসল হয়। এগুলা মিষ্টি আলু, সে ধান। এই চরের জমিগুলা, যেগুলাতে আসলে নদীর পানি থাকে, নদীর পানির নিচে যে জমিগুলো থাকে আসলে অনেক উর্বর জমি হয়, প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এবং একটার পর একটা থাকে, কখনোই জমিগুলো খালি থাকে না। কিছু একটা শেষ হওয়ার পর নতুন কিছু একটা শুরু করা হয়। এই হচ্ছে চলে আসলাম। কি অবস্থা, নতুন শিকারি দেখা যাচ্ছে আমাদের পয়েন্ট ওই পাশে। এই যে ভাই খেলতেছে, যে মুখ চেরার টোপ, এই যে
পর্যায়ক্রমে রেখে দিছে, এখনো ফালায় নাই। এদিকে যে সিস্টেম আসলে মাছ ধরা হয়, এভাবে আসলে মাছ ধরা হয়, মুখ চার দিয়ে, দুইটা টোপ দিয়ে। চলে আসলাম, আসলে শেষ বিকেলে আসছে, এখন অনেক কাজ আছে, বসে টসে ফেলতে হবে। তারপরে আমি আপনার দেখি কি অবস্থা, মাছ টাছ পাইছে কিনা। চলুন যাই আগে, মাছ পাইলে তো আবার দেখাচ্ছি আপনাদেরকে। আগে মাছটা খাইতে গেল বললো আমাদের ভাইজা, একটা মাছ হয় না, বাজে পরিস্থিতি, ছুটে গেল মাছটা। প্রায় 2টা 26 বাজে।